তো বন্ধুরা, দুপুরবেলায় আবার একটি শাকাহারি স্বাস্তিক যা বলবেন বলবেন নিরামিষ ভোজন নিয়ে চলে এলাম। কি কি আছে আমি বলে দিচ্ছি। একদম পেঁয়াজ রসুন নেই, আছে মোচার বড়া, চিচিঙা ভাজা খসখস দিয়ে বা পোস্ত দিয়ে, বড়ি দিয়ে আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে, পুঁই শাক আলু বেগুন কচু আর ছোলা দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাঁট বলতে পারেন। আর এইটা কি বলুন তো, এটা হচ্ছে স্পেশাল দহি কাঞ্জি, উড়িষ্যার ডিশ দহি কাঞ্জি বা দহি কারি বলতে পারেন। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমি চিচিঙে দিয়ে খাবো। প্রতিদিন আপনাদেরকে আমি ডিস্টার্ব করি, লাইক করবেন। আজকে নন স্টপ খাবো, কিছু বলবো না। আপনাদের যদি ভালো লাগে সেটা আপনারা বুঝে শুনে করবেন, কেন আপনার দাদা বকাবকি করছে। খসখস দিয়ে ভীষণ ভালো লাগে চিচিঙে ভাজা। পুঁই শাকের তরকারি, এই যে পুঁই শাকের ডান্ডা, আমার তো পুঁই শাক ভীষণ পছন্দ। তো আলু বেগুন কুমড়ো কচু ছোলা জিরে ফোড়ন দেবেন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার সবজিগুলোকে দিয়ে দেবেন, ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো ধনে পাতা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। নামানোর সময় একটু ধনে পাতা আর একটু ভাজা মশলা, যদি ধনে পাতা না দেন ভাজা মশলা দেবেন, জিরেটাকে ধনেটাকে ভালো করে ভেজে নেবেন, দিয়ে নামানোর সময় ওপরে দিয়ে দেবেন। ভীষণ ভালো লাগে, মনে হয় ঠাকুরের ভোগ খাচ্ছি। টমেটো আদা টমেটো বেটে দিয়েছি। मोचार बड़ा, जो केले का फूल होता है ना वो, उसका बड़ा पकौड़ा। पहले उसको काट लेना छोटा छोटा करके, हल्दी और नमक दे के मैंने बॉयल कर लेना। মনে প্রথমে কেটে নেবেন মোচাটাকে, তারপরে হলুদ আর গরম জলে বয়েল করে নেবেন ভালো করে, তারপর হাতে ভালো করে ম্যাশ করে নেবেন। ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা কুচি, ধনে পাতা আর বেসন। বেশি বেসন দেবেন না, তাহলে ভালো লাগবে না। দিয়ে মেখে রাখবেন না, সাথে সাথে মাখবেন, সাথে সাথে এরকম করে গোল গোল করবেন আর তেলের মধ্যে ছেড়ে দেবেন। খুব ভালো লাগে খেতে, খেয়ে দেখবেন। নিরামিষ, পেঁয়াজ ফেঁয়াজ কিছু দিই না। আর মধুস্মিতা, তুমি আমার খাবার দেখে যে পছন্দ করো, আমার খুব ভালো লাগে। ঠাকুর যেন অনেক বড় হও বাবা,
আর যদি মনে হয় তোমার আন্টির খাবার খেতে ইচ্ছে হচ্ছে, কখনো এসো আমাদের বাড়ির দিকে, তোমাকে আমি অনেক রকম রান্না করে খাওয়াবো। তুমি তো নিরামিষ ভোজি, তোমাকে নিরামিষই করে খাওয়াবো। অনেক রকম আইটেম আমি জানি। Okay. আমার পানিশমেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে কখনো বলবেন কমেন্ট করে, তাহলে আবার আমি পানিশমেন্ট নিয়ে আসবো। আমার টিপসটা কেমন লাগলো বলবেন। অলরেডি পেট ভরে গেছে। দুধস্থ খেতে, কোনো খাটনি নেই। দইটাকে ভালো করে ফাটাবেন, ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু নুন ভালো করে গুলে দেবেন। কড়াইয়ের মধ্যে একটু পাঁচ ফোড়ন, একটু সর্ষে ফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটু কারি পাতা ফোড়ন দিয়ে ফার্স্টে আপনারা জল দিয়ে দেবেন। ওটা যেই ফুটে উঠবে তারপরে চাল বাটা দেবেন। চাল বাটা 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দেবেন। দিয়ে দেখবেন ওটাকে একটু মানে ফুটে ফুটে নরম হয়ে গেল চালটা। তারপরে দইটাকে দেবেন। দইটা দিয়ে গ্যাসটাকে একদম মিউট করে দেবেন। তারপরে চিনি যদি খান চিনি দেবেন। আমি চিনি দিয়েছি, আপনারা যদি চিনি না দেন তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধস্থ খেতে লাগে, খেয়ে দেখবেন কখনো ভাত দিয়েও খেতে পারেন আপনি। মিস করে দিলাম, ভাতটা খেতে পারতাম যদি এটা না খেতাম। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।